নমস্কার বন্ধুরা, রাজ্যবাসীর সুবিধার জন্য একসাথে ৩টি প্রকল্প চালু করলেন আমাদের মুখ্যমন্ত্রী। পাড়ার সমস্যার থেকে রাজ্যের সমস্যার দ্রুত সমাধান ও রাজ্যের সব রকম সমস্যার সমাধানের জন্য কিছু না কিছু প্রকল্পনা করে থাকেন আমাদের মুখ্যমন্ত্রী। এবার রাজ্যবাসীর ছোট বড় সব সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকার নূতন করে উদ্যোগ নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের সঙ্গে একই সাথে চলতে থাকবে দুয়ারে সরকার আর পাড়ায় সমাধান। এই ৩টি প্রকল্প মিলে এবার মানুষের দরজায় পৌঁছে যাবে সরাসরি সরকারি পরিষেবা। তো বন্ধুরা, এই প্রকল্পগুলির সুবিধা কবে থেকে সাধারণ মানুষেরা পাবেন ও এই দুয়ারে সরকার প্রকল্প, পাড়ায় সমাধান ও আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পগুলির ক্যাম্প কোথায় কোথায় বসবে ও এই ক্যাম্পগুলি কবে থেকে শুরু হবে ও কত তারিখ পর্যন্ত চলবে, আর এই ক্যাম্পগুলিতে কোন কোন প্রকল্পের কাজ করা হবে, সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মঙ্গলবারে মুখ্যমন্ত্রী এই নূতন প্রকল্পের রূপরেখা তৈরি করেছেন, আর বুধবার জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত জানিয়েছেন এই ৩টি প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। প্রথম দফায় লক্ষ্য 15ই ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করতে হবে। যদি কোনো কাজ বাকি থাকে তাহলে 2026 সালের 15ই জানুয়ারির মধ্যে সেই কাজ সম্পূর্ণ করতে হবে। তো দেখুন এই প্রকল্পগুলির বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি জানালেন সেটি আপনারা লাইভ দেখে নিন। একটা প্রোগ্রাম নিচ্ছি, যেটা আমার চিফ সেক্রেটারি, আমি এবং ডিজি পুলিশ আছেন। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না। অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই, কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে, এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো। ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে, তার ছাদটা করে দিতে হবে। ধরুন একটা স্কুলের ছাদটা দিয়ে জল পড়ছে, ওই ছাদটা করে দিতে হবে, পুরো স্কুল বিল্ডিং নয়, ছাদটা। এইরকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। তো বন্ধুরা, আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে পাড়ার স্থানীয় ছোটোখাটো সমস্যার সমাধান করতে হবে। যেমন রাস্তায় আলো নেই, ছোটোখাটো স্কুলের সমস্যা, জল জমে থাকা ইত্যাদি। আর পাড়ায় সমাধান এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবার সমস্যা বা অভিযোগ শুনে সমাধান করতে হবে এই প্রকল্পের মাধ্যমে। ও দুয়ারে সরকার এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ, ভাতা সংক্রান্ত, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি পরিষেবা মানুষের এক জায়গা থেকে পাবে। তো কবে থেকে চলবে এই 3টি প্রকল্প? এই 3টি প্রকল্পের শিবির চলবে আগস্ট মাসের 2 তারিখ থেকে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত। শুধুমাত্র রবিবার এবং ছুটির দিনগুলি বাদ দিয়ে প্রতিদিন এই প্রকল্পগুলির শিবির চলবে। যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান এই শিবির বসবে, তার ঠিক পাশেই থাকবে দুয়ারে সরকার ক্যাম্প ও পাড়ায় সমাধানের ক্যাম্প। যেসব এলাকায় মানুষ সহজে পৌঁছাতে পারবেন সেই সব জায়গাগুলিতে বসানো হবে এই ক্যাম্পগুলি। আর সুন্দরবনের দ্বীপ এলাকায় প্রয়োজনে লঞ্চ বা নৌকায় করে
এই শিবির বসানো হবে। তো চলুন জেনে নেওয়া যাক যে এই প্রকল্পগুলির দায়িত্বে কারা থাকবেন। প্রত্যেকটি শিবিরের দায়িত্ব থাকবেন জেলার ডিএম, বিডিও, যুগ্ম বিডিও আর নির্বাচিত জনপ্রতিনিধি এবং এলাকার 3 জন সাধারণ নিরপেক্ষ বাসিন্দা। মানুষের কাছ থেকে যেসব অভিযোগ বা প্রস্তাব আসবে তা নথিভুক্ত করা হবে। আর এই প্রকল্পগুলির জন্য রাজ্য সরকার কত টাকা পর্যন্ত খরচ করবে। আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের জন্য প্রতিটি প্রকল্পের জন্য সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকার খরচ করবে। যদি তার থেকেও বেশি টাকা লাগে তাহলে সংশ্লিষ্ট দপ্তরে টেন্ডার ডেকে কাজ করবে। আর এই প্রকল্পগুলি কোন সমস্ত অফিসাররা দেখাশুনো করবে। মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি শিবিরের কাজ সচ্ছলতা রাখতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি কোন কাজ কিভাবে হচ্ছে তার উপরে কড়া নজরদারি রাখতে হবে। এই নূতন 3টি প্রকল্পের মিলিত প্রয়াসে রাজ্যের মানুষরা তাদের নিজেদের পাড়ার সমস্যার কথা সরাসরি প্রশাসনকে জানাতে পারবেন এবং দ্রুত সমাধানও পাবেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে রাজ্যের প্রত্যন্ত এলাকা পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছে যাবে। সেটাই রাজ্য সরকারের বড় লক্ষ্য। আশা করা যায় এবার কোনো রকম সমস্যার সমাধান খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই 3টি প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে।